নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে অষ্টমী, তো অষ্টমীর সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। অষ্টমীতে অনেকে ভাত খায় না, তাই আজকে ভাবলাম অষ্টমীর একটা থালি করি। আজকে আমি করব লুচি আর নিরামিষ কুমড়ো আলুর তরকারি ছোলা দিয়ে, আর তার সঙ্গে থাকবে রসগোল্লা। তা আমি কিভাবে করব আমার সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে। কড়াইটা বসিয়ে দেবো। প্রথমে আমি রসগোল্লাটা করে নেব। এখানে আমি 500 গরুর দুধ নিয়েছি, এটা দিয়ে দেব। গরুর দুধ আমি বেশি পাইনি, 500ই পেয়েছি। 500 দুধেরই রসগোল্লা করব। দুধটা গরম হতে থাক। দুধটা তো আমার জাল দেওয়া ছিল, তাই অল্প জাল দিয়ে নিয়েছি। এই যে 1 ফুট দিয়ে দিয়েছে। এবার আমি ভিনিগারটা দেব। আগে 1 ঢাকনা দিয়ে দেখব, না হলে আবার দেব। আমি ছানাটা কাটিয়ে নেব ভিনিগার দিয়ে। এবার আস্তে আস্তে নাড়তে হবে। আর 1 ঢাকনা দিয়ে দেব। 2 ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে করে নাড়বো। এই দেখুন ছানাটা কিন্তু আমার কেটে গেছে। এই দেখুন ছানা আমার হয়ে গেছে। এই যে এবার আমি হাঁড়ির মধ্যে সাদা কাপড়টা দিয়ে দেবো। এই যে আমি একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। আর এখানে ছানাটা দেখাই আপনাদের। এই দেখুন কত সুন্দর ছানাটা হয়েছে। এবার ঢেলে দেবো। রসগোল্লার জন্য ছানা কাটানো আমার হয়ে গেছে। ছানাটাকে এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই যে একটু ঠান্ডা জলে থাক। ছানাটা আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি এইভাবে কাপড়টা দিয়ে নিগড়ে নেব ছানাটা। এই যে যতটা পারবো জল এরম নিগড়ে নেব। কড়া আমি আবার বসিয়ে দিয়েছি। এবার পাতলা চিনি শিরাটা করে নেব রসগোল্লার জন্য। জল দিয়ে দেবো। তার সঙ্গে চিনিও দিয়ে দেবো। এতটা দেব না, যতটা লাগবে ততটাই দেব। এই চিনি শিরাটা আমি পাতলা করব। আপনারা পরপর দেখতে থাকুন রসগোল্লাটা আমি কিভাবে করি। রসগোল্লার জন্য পাতলা চিনি শিরাটা তো বসিয়ে দিয়েছি, ততক্ষণে আমি ছানাটা মেখে নেব। ছানা আমার খুবই অল্প, এই জন্য এরকম একটা ছোট থাল নিয়ে নিয়েছি। এই যে ছানাটা এবার খুলে নেব। একটু জল ঝরতে দিয়েছিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে ছানাটা। এটাকে ভালো করে এবার হাত দিয়ে আমি মেখে নেব।
এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এই যে গোলমরিচের গুঁড়ো অল্প একটু দিয়ে দেবো। এবার ছানাটা এইভাবে মেখে নেব। শিরাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ছানার মধ্যে আমি একটুখানি ময়দা দিয়ে দেবো, একটু খাবার সোডা দেবো, একদম অল্প, এই যে একদম একটুখানি। এবার ভালো করে ছানাটা আমি আবার মেখে নেব। আমার 500 দুধের ছানা, এই জন্য এইটুখানি হয়ে গেছে। বন্ধুরা, দুধ পাইনি, অন্য অন্য দিন পাই আমি, তো আজকে পাইনি। যাই হোক, আপনাদের সঙ্গে এইটুকু রসগোল্লা শেয়ার করব। দেখতে থাকুন আমি কিভাবে রসগোল্লাটা করি। ছানাটা মাখতে মাখতে কড়া আবার বসিয়ে দিয়েছি, জল দিয়ে দেবো। এবার আমি আর একটা চিনি শিরা করে নেব। এটার মধ্যে আমি রসগোল্লা করব। জল দিয়ে দিয়েছি, যেহেতু আমার অল্প ছানা তাই আমি অল্প করেই জল দিয়েছি। চিনিটাও নিয়ে নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। পরেরটায় চিনি বেশি দিয়ে শিরাটা করতে হবে, এটা একটু ঘন করতে হবে, একটু জাল দিয়ে। শিরাটা হতে থাকুক। ছানাটা আমি মেখে নিয়েছি হাতে ডলে ডলে ভালো করে। এই যে দেখুন, থালে কিন্তু আমার আর একটুও নেই। ছানাটা খুব সুন্দর করে মাখা হয়েছে। এবার আমি হাত দিয়ে গোল্লা করে নেব। এই যে ছোট ছোট করে গোল করে নেব। যে যেরকম শেপে করবেন, যারা বড় বড় করবেন তারা বড় বড় করে করতে পারেন। এই যে এবার এগুলোকে হাতে এরম পাকিয়ে নেব। চেপে পাকালে হবে না, আলগা করে গোল করতে হবে, একদম হালকা করে। এই যে এরকম করে আমি সব কটা করে নেব। এই যে রসগোল্লাগুলো আমি হাত দিয়ে পাকিয়ে নিয়েছি। এবার এদিকে শিরাটাও আমার রেডি, শিরাটা করে নিয়েছি। এবার এই চিনি শিরার মধ্যে রসগোল্লাগুলো দিয়ে দেবো। রসগোল্লাগুলো দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, ঢাকাটা খুলে নেব। এই দেখুন আমার রসগোল্লা কি সুন্দর ফুলেছে। আমি আর ঢাকবো না। রসগোল্লাটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। এই পাতলা শিরাটার মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, রসগোল্লা তো হয়ে গেল। আমি এবার কুমড়ো আলুর তরকারিটা করে নেব। প্রথমে কড়াইতে তেল দেব। তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দেব শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে দেব, কালো জিরে, তেজপাতা, তেজপাতা,
ফোড়নটা একটু হোক। ফোড়ন হয়ে গেছে, এবার হিং দিয়ে দেবো। এই যে হিং, হিং ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আলুটা দিয়ে দেবো। প্রথমে আলুটা আমি ভালো করে ভেজে নেবো লাল লাল করে, তারপরে কুমড়ো দেবো। লবণ দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আলুটা। ঢাকাটা তুলে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার কুমড়োটা দিয়ে দেবো। কুমড়ো দেওয়ার পরই আমি ছোলাটা দিয়ে দেবো। এই যে এখানে ছোলা নিয়েছি, ছোলাটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। ছোলাটা দিয়ে দেবো। টমেটোটাও দিয়ে দেবো। এই জন্য এখানে টমেটো নিয়ে নিয়েছি, এটাও দিয়ে দেবো। দিয়ে আমি আবার ঢেকে দেবো। ঢাকাটা তুলে নেব। আলু, কুমড়ো, টমেটো সব ভেজে নিয়েছি। এবার আমি এখানে আদা কুড়িয়ে নিয়েছিলাম, দিয়ে দেবো। হলুদ দেব, হলুদ, লঙ্কার গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো, ভালো করে একটু নাড়িয়ে নেব। লবণও দিয়ে দেব, লবণ, দিয়ে একটু কষিয়ে নেব। জল দেব। মশলা দিয়ে ভালো করে তরকারিটা কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। বন্ধুরা, এরকম নিরামিষ তরকারি কুমড়ো আলু দিয়ে, তার মধ্যে যদি পড়ে যায় ছোলা, লুচির সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার ঢেকে দেব। তরকারি তো বসিয়ে দিয়েছি, এবার আমি লুচির জন্য ময়দাটা মেখে নেব। লবণ দিয়ে দেব, একটু চিনি দেব, সাদা তেল দেব, দিয়ে ভালো করে ময়াম করে নেব। বন্ধুরা, ময়দায় যত ময়াম হবে সুন্দর করে, লুচি কিন্তু তত খাস্তে হবে, ফুলবেও সুন্দর। ভালো করে ময়ামটা করে নেব। ময়াম করে নিয়েছি ময়দাটাকে ভালো করে। এবার এখানে আমি যে রসগোল্লার জন্য ছানার জলটা আমি ঝরিয়ে রেখেছিলাম, এই জলটা দিয়ে আমি ময়দাটা মাখবো। ভালো করে এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। ঢাকাটা তুলে নেব। দেখে নেবো সিদ্ধ হয়েছে নাকি সব। হ্যাঁ বন্ধুরা, আলু কুমড়ো আমার সিদ্ধ হয়ে গেছে।
আমি একটু মিষ্টি দেব। আপনারা যারা মিষ্টি খাবেন তারাই দেবেন তরকারিতে, আর যারা না খাবেন দেবেন না। আমি একটু দেব। এই যে কুমড়ো আলুর তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। আবার একটু ঢেকে দেবো, তারপরে নামিয়ে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এই যে ময়দা মেখে নিয়েছি, ময়দার লেচিগুলো করে নেব। যে যেরকম সাইজ করবেন লুচি সেরকমই লেচি কেটে নেবেন। এই যে আমি একটু বড় বড় করেই করব, বড় বড় করে লেচি কেটে নেব। এই যে ঢাকাটা খুলে নেব। তরকারি আমার একদম রেডি হয়ে গেছে। তরকারিটা লুচি দিয়ে খাওয়ার জন্য কুমড়ো আলুর তরকারি আমার হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা কড়াই তো আবার বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি লুচি ভাজার জন্য। এদিকে লুচিগুলো আমি বেলে নেব। এভাবে লুচিগুলো বেলে নিচ্ছি। যে কটা বেলে নিয়েছি ভেজে নেব। এই লুচিটা আমার ভাজা হয়েছে, তুলে নেব। আর একটা দিয়ে দেবো। এবার ভালো তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এবার লুচি এমনি এমনি ফুলে যাবে। তেল গরম থাকলে লুচি ভালো ফোলে। এইভাবে আমি সব লুচিগুলো ভেজে নেব। আবার একটা দিয়ে দেবো। বন্ধুরা সপ্তমী বলুন আর অষ্টমী বলুন, আমার কিন্তু নিরামিষ থালি একদম রেডি। এখানে আছে লুচি, ফুলকো ফুলকো লুচি, রসগোল্লা আর কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি। পুজোর সময় তো আমাদের একটু রিচ খাবার হয়, সকালবেলা একটু হালকা ফুলকো নিরামিষ তরকারি দিয়ে লুচি খাওয়াই যায়। আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে পুজোর স্পেশাল আমার সঙ্গে থাকতে হবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা।